ভাঙর প্রমাণ করে দিয়েছে বিগত 5 বছরে রক্তপাতের ভাঙর নয়, রক্তদানেরই ভাঙর। এই ভাঙর প্রমাণ করিয়ে দিয়েছে। আর এই পোলের 2 নম্বর অঞ্চল তারাও দেখিয়ে দিয়েছে, একটা অঞ্চলে একটা জায়গায় আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপেরা, আমার ভাইয়েরা এসে যে রক্ত দিয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে ভাঙর রক্তপাতের ভাঙর নয়, রক্তদানের ভাঙর। আজকে আমি গর্বের সাথে বলি রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তের প্রয়োজন হয়, তারা কোথাও রক্ত না পেলে ইভেন ব্লাড ব্যাংক থেকে ফিরে আসলে ওরা জানে ভালো করেই যে ভাঙরের বিধায়ককে ফোন করব, ভাঙরের নেতাদেরকে ফোন করব, আইএসএফ এর যারা আছে তাদেরকে ফোন করব, সাধারণ মানুষকেও যদি ফোন করি, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও ভাঙরের মানুষকে ফোন করলে, ভাঙরের বিধায়ককে ফোন করলে, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও বেডে গিয়ে তার ছেলেকে পাঠিয়ে এসে রক্তের ব্যবস্থা করে দেবে। আজকে ভাঙরকে নতুন করে শিখতে শুরু করেছে রাজ্যের মানুষ, ভাঙরকে ফলো করছে। যেই ভাঙরের নাম শুনলে নাক সিটকাত, যেই ভাঙরের নাম হলে নামের সাথে সাথে বোমগুলি পিস্তলের কথা উঠতো, আজকে সেই ভাঙর তার পুরাতন পরিচিতিকে মুছে দিয়ে নতুন পরিচিতি তৈরি করেছে। ভাঙর মানে শান্তি, ভাঙর মানে সম্প্রীতি, ভাঙর মানে ঐক্য, আর ভাঙর মানে রক্তপাত নয়, রক্তদানী হক ভাঙরের পরিচয়, সেটা প্রমাণ করে দিয়েছে। আপনাদেরকে আর একটা ধাক্কা দিতে হবে। 2021 একটা ধাক্কা দিয়েছিলেন, আর একটা ধাক্কা দিতে হবে। সে ধাক্কাটা কি? এই নটোরিয়াস ক্রিমিনালকে কি করতে হবে? হারিয়ে প্রমাণ করতে হবে ভাঙরের কোনো মানুষ বোমবাদা নেতাকে পছন্দ করে না। এই প্রমাণ করতে হবে। ভাঙরের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ, ভাঙরের মানুষের কাছে একটা বড় সুযোগ। সেই সুযোগের চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে যে ভাঙরের মানুষ হিংসা চাই না, শান্তি চাই। ভাঙরের মানুষ রক্তপাত চাই না, রক্তদান চাই। তাই মমতা ব্যানার্জি যাকে তাকে ধরে বসিয়ে দিল, ভাঙরের মানুষ তাকে গ্রহণ করবে না। ভোটের মাধ্যমে কম করে 50,000 ওনাকে মাইনাস করে কামচিল্যকে 50,000 প্লাস করে দেখিয়ে দেবে যে ভাঙরের মানুষ সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, রক্তদানের পক্ষে, মানুষ তৈরি করার কারিগরের পক্ষে হবে। তো আপনাদের ভালোবাসার কাছে আমি পরাস্ত হওয়ার জন্য প্রস্তুত আছি। আমি দীর্ঘ 5 বছর পশ্চিমবাংলার রাজনীতির সংজ্ঞাকে পরিবর্তন করতে পেরেছি আপনাদের জন্য। আপনারা না আমাকে জিতিয়ে বিধানসভায় পাঠালে রাজ্যের মানুষ অন্তত জানতে পারতো না এমএলএ এর মাইনে কত। একটা এমএলএ মিলে বাকি রাজ্যের 293টা এমএলএ ঘুম যে হারাম করতে পারে, সেই ভাঙরের মানুষ যদি না আমাকে ভোট দিত, হয়তো আমি সেটা দেখাতে পারতাম না। তাই ভাঙরের মানুষকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দিয়েছে। তাই সুযোগ দিয়েছে, ধন্যবাদ তাই জানানোর সাথে সাথে গুটি কয়েক কথা বলবো। আজকে বিধানসভায় তো শ্রেষ্ঠ বিধায়ক হিসাবে পুরস্কৃত করার জায়গা নাই, তবে ভাঙরের মানুষ আমার 5 বছরের পারফরমেন্সকে পুরস্কৃত করবে তো হান না, একটু জানতে চাই। তাহলে কি পুরস্কার আপনি আমাকে দেবেন? আবার দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়াটাই হবে আমার জন্য বড় পুরস্কার, হবে তো নাকি ভাই? 2021 সালে বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, এই গল্প শোনাচ্ছিল, অনেকে ভয় পেয়েছিল। তাই 26,151টা মাত্র লিড হয়েছিল। এবার ভরসা বিশ্বাস ভাঙরের মানুষের কাছে, পোলেরহাটের মানুষের কাছে, শ্যামনগরের মানুষের কাছে, গাজীপুরের মানুষের কাছে, এন্টায়ার ভাঙরের মানুষের কাছে। এটা আমার বিশ্বাস, ভাঙরের বাপ ভাই মা বোনেরা আর কোনো বাইনারির শিকার হবে না। কে আসছে কে যাবে তা নিয়ে ব্যাপার বড় কথা নয়। বিধানসভার মধ্যে আবার আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পাঠাতে হবে, এই মর্মে ভোট দেবে। 29 এপ্রিল খামচিহ্ন ভোট দেবে, এটা বিশ্বাস। গতবারে 26,151টা লিড ছিল, এইবারে কম করে 50,000-এর অধিক আমি লিড পাবো। এ ভরসা করা যেতে পারে তো নাকি? কারণ গতবার একটু ভয়ে ভয়ে ভোট দিয়েছিল, বিজেপি চলে আসবে কে আসবে, তাই তো। এইবারে কি এটা কি বুঝতে আপনাদের কারো অসুবিধা আছে যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়? এরা এক মুদ্রার এপিঠ ওপিঠ। কাউন্সিলেরই 2টো টিম, শুধু নাম চেঞ্জ করে দিয়েছে। তাই আমাদের কাজ কি হবে? কাউন্সিলের 2টো টিমকেই শুরুতে হারাতে হবে। বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে। একদিকে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, অপরদিকে তৃণমূল দুর্নীতিগ্রস্ত শক্তি। এই 2 শক্তি মিলে এখন প্ল্যান করেছে এসআইআর কে সামনে রেখে মানুষকে ভয় দেখিয়ে নতুন করে ভোট লুটার ধান্দা
ধান্দা। যেভাবে 2021 সালে বাংলার মানুষকে সিএনআরসির ভয় দেখিয়ে ভোটটা লুটেছিল, আবার নতুন করে এরা রাস্তায় নেমেছে এসআইআর এর ভয় দেখিয়ে, এসআইআর কে সামনে রেখে ভোট লুট করবে। তাই আমরা প্রস্তুত আছি, আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমরাও বাংলার মানুষ বুঝিয়ে দেব, শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষ তৈরি আছে একাধিক নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠাবে। যে আইনসভার মধ্যে কি নওশাদ সিদ্দিকী দলিতের আওয়াজ তুলবে, আদিবাসীর কথা বলবে, মুসলমানের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানোর কথা বলবে, কৃষকদের কথা বলবে, ছাত্র যুবর কথা বলবে, মহিলাদের কথা বলবে। একাধিক নওশাদ সিদ্দিকীকে পাঠাবার জন্য আজকে রাজ্যের মানুষ প্রস্তুতি আছে। কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা পথ দেখিয়েছিলেন যে একজন বিধায়কও লড়াই করতে জানে, তবে আমি লড়াই করার সাহস, লড়াই করার শক্তি আপনাদের জন্যই পেয়েছি। কারণ আমি জানি আমার ভাঙড়ের মানুষদেরকে মারধর দিয়েছে, কেস দিয়েছে, খুন করেছে, তারপরেও আমাকে তারা ছেড়ে যায়নি। এই ঋণ আমি চিরদিনে আপনি ভুলতে পারবো না। তাই আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসায় আটকে রেখেছেন এবং যে ইতিহাস তৈরি করেছেন পশ্চিম বাংলার অলিতে গলিতে, যেখানেই যাই না কেন ভাঙড়ের বিধায়ক এসছে, ভাইজান আপনারা আমাদের এখানে প্রার্থী দেন, এখান থেকে পাস করিয়ে আপনার সাথে বিধানসভায় পাঠাবো আমাদের কথা বলানোর জন্য। ভাঙড়ের মানুষের জন্যই হয়েছে। তাই ভাঙড়ের মানুষ আবার প্রস্তুত নিচ্ছে তো নাকি? ভাঙড় প্রমাণ করে দিয়েছে বিগত 5 বছরে রক্তপাতের ভাঙন নয়, রক্তদানেরই ভাঙড়। এই ভাঙড় প্রমাণ করিয়ে দিয়েছে। আর এই পোলের 2 নম্বর অঞ্চল তারাও দেখিয়ে দিয়েছে, একটা অঞ্চলে একটা জায়গায় আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপেরা, আমার ভাইয়েরা এসে যে রক্ত দিয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে ভাঙড় রক্তপাতের ভাঙন নয়, রক্তদানের ভাঙড়। আজকে আমি গর্বের সাথে বলি রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তের প্রয়োজন হয়, তারা কোথাও রক্ত না পেলে ইভেন ব্লাড ব্যাংক থেকে ফিরে আসলে ওরা জানে ভালো করেই যে ভাঙড়ের বিধায়ককে ফোন করব, ভাঙড়ের নেতাদেরকে ফোন করব, আইএসএফ এর যারা আছে তাদেরকে ফোন করব, সাধারণ মানুষকেও যদি ফোন করি, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও ভাঙড়ের মানুষকে ফোন করলে, ভাঙড়ের বিধায়ককে ফোন করলে, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও বেডে গিয়ে তার ছেলেকে পাঠিয়ে এসে রক্তের ব্যবস্থা করে দেবে। আজকে ভাঙড়কে নতুন করে শিখতে শুরু করেছে রাজ্যের মানুষ, ভাঙড়কে ফলো করছে। যেই ভাঙড়ের নাম শুনলে নাক সিটকাত, যেই ভাঙড়ের নাম হলে নামের সাথে সাথে বোমগুলি, পিস্তলের কথা উঠতো, আজকে সেই ভাঙড় তার পুরাতন পরিচিতিকে মুছে দিয়ে নতুন পরিচিতি তৈরি করেছে। ভাঙড় মানে শান্তি, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে ঐক্য, আর ভাঙড় মানে রক্তপাত নয়, রক্তদানী হক ভাঙড়ের পরিচয়, সেটা প্রমাণ করে দিয়েছে। আপনাদেরকে আর একটা ধাক্কা দিতে হবে। 2021 একটা ধাক্কা দিয়েছিলেন, আর একটা ধাক্কা দিতে হবে। সে ধাক্কাটা কি? এই নটোরিয়াস ক্রিমিনালকে কি করতে হবে? হারিয়ে প্রমাণ করতে হবে ভাঙড়ের কোনো মানুষ বোমবাদা নেতাকে পছন্দ করে না। এই প্রমাণ করতে হবে। ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ, ভাঙড়ের মানুষের কাছে একটা বড় সুযোগ। সেই সুযোগের চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে যে ভাঙড়ের মানুষ হিংসা চাই না, শান্তি চাই। ভাঙড়ের মানুষ রক্তপাত চাই না, রক্তদান চাই। তাই মমতা ব্যানার্জি যাকে তাকে ধরে বসিয়ে দিল, ভাঙড়ের মানুষ তাকে গ্রহণ করবে না। ভোটের মাধ্যমে কম করে 50,000 ওনাকে মাইনাস করে কামচিল্যকে 50,000 প্লাস করে দেখিয়ে দেবে যে ভাঙড়ের মানুষ সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, রক্তদানের পক্ষে, মানুষ তৈরি করার কারিগরের পক্ষে।